বন্ধুরা, আজ হবে প্রথমবার মুম্বাইয়ের মাঠে মুম্বাইয়ের সাথে রাজস্থানের ম্যাচ। আর রোহিত শর্মার ভক্তরা বলছে ছাপরি হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে মুম্বাই টিম দুইটি ম্যাচই হেরে গেছে। তাই সকল ক্রিকেট ফ্যানরা বলছে যে ছাপরি হাটাও, হিটম্যান রোহিত শর্মাকে ক্যাপ্টেন বানাও। তবে অন্যদিকে রাজস্থানের টিম দুইটি ম্যাচেই জয়লাভ করে রয়েছে। আর আজ মুম্বাইয়ের মাঠে খেলা, আর মুম্বাইয়ের পিচ ব্যাটিং এর জন্য অত্যন্ত ভালো। তবে এই মাঠে ফাস্ট বোলারের থেকেও স্পিনার বোলাররা একটু বেশি সাহায্য পায়। তাহলে আসুন বন্ধুরা, এই দুই টিমের অনূর্ধ্ব একাদশ দেখে নেওয়া যাক। রাজস্থান যেহেতু তাদের প্রথম দুইটি ম্যাচেই জয়লাভ করেছে, তাই তারা তাদের অনূর্ধ্ব একাদশে কোনো রকম বদল ঘটাবে না। তাই তারা আগের ম্যাচের প্লেইং 11 নিয়েই মাঠে খেলতে নামবে। তার পাশাপাশি অন্যদিকে মুম্বাই তাদের প্রথম দুইটি ম্যাচ হারলেও তারা সেই আগের টিম নিয়েই আবারও মাঠে নামতে চলেছে। তবে এখনো পর্যন্ত আইপিএল এর ইতিহাসে মুম্বাইয়ের সাথে রাজস্থান মোট 28 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে 15 বার মুম্বাই জিতেছে এবং রাজস্থান রয়্যালস 12টি ম্যাচ জিতেছে আর একটি ম্যাচ ড্র হয়েছে। তবে মুম্বাইয়ের টিম ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভীষণ শক্তিশালী, আর মুম্বাই আগের দুটো ম্যাচ হেরেছে, তাই তারা এই ম্যাচ জেতার জন্য নিজেদের জীবন লাগিয়ে দেবে। তাই আজকের ম্যাচ মুম্বাইয়ের জেতার সম্ভাবনা প্রবল রয়েছে। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, কে জিতবে আজকের ম্যাচ? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।